অনেক ইমামকে অন্যায়ভাবে চাকুরিচ্যুত করা হতো। সুদের বিরুদ্ধে, ঘুষের বিরুদ্ধে, সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে, লুণ্ঠন লুটতরাজের বিরুদ্ধে, অন্যায় অবিচারের বিরুদ্ধে মসজিদের মিম্বারে কথা বলার জন্য স্পেসিফিক নির্দেশনা দিয়েছেন আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অথচ বিগত সরকারের বহু এমপি, বহু মন্ত্রী, বহু লিডার পার্সন সরাসরি ইমাম খতিবদেরকে প্রেশার ক্রিয়েট করে এসব বন্ধ করার দুঃসাহস দেখাতেন। আমরা গত সরকারের বেশ কয়েকজন এমপিকে আইনের আওতায় এনেছিলাম এই সংগঠনের মাধ্যমে। আমরা আগেই বলেছি আমরা কোনো পলিটিক্যাল কানেক্টিভিটিতে চলি না। আমি আমার কেরানীগঞ্জের নেতৃবৃন্দকে বলবো, বাবু গয়েশ্বর চন্দ্র রায় হচ্ছেন, আমি একেবারে ল্যাংটাকাল থেকে তার নাম শুনে এসেছি। আমি এই সংস্থার চেয়ারম্যান জাতি খতিব ফাউন্ডেশনের। আমি হাজার হাজার লক্ষ লক্ষ ইমামের লিডার, আমি তাকে রেসপেক্ট করি সত্য, কিন্তু আমি তাকে বলবো আপনি যেমন একজন লিডার একটা দলের, আমাকেও আল্লাহ লিডার বানিয়েছেন, মিম্বারের ইমাম বানিয়েছেন। আমার ইমামতির উপর আপনি হস্তক্ষেপ করবেন না এমপি নির্বাচিত হলে। যদি আপনি এমপি নির্বাচিত হন তাহলে আমার ইমামতিতে আপনি কখনো হস্তক্ষেপ করতে আসবেন না, কারণ আপনাকে এমপি বানিয়েছে হচ্ছে মানুষ সৃষ্টি, আর আমাকে নেতা বানিয়েছে হচ্ছে স্রষ্টা। আমার স্রষ্টা আমাকে বলেছেন যে তুমি, আমি খুবই রেসপেক্টেশন নিয়ে কথাটা বলছি, এমন না যে ডিসক্রেডিট করে কথা বলছি, অবশ্যই না। তিনি এদেশে প্রবীণ রাজনীতিবিদ, তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখব। আমি শুধু এই জন্য বলেছি, মিরপুরের এমপি আসলাম, চকরিয়ার এমপি জাফর আলম, বাঁশখালীর এমপি ওই যে মুস্তাফিজুর রহমান, হাতিয়ার এমপি মোহাম্মদ আলী সহ আরও বহু এমপি আমাদের ইমামদের উপর অত্যাচার করলে আমরা তাদেরকে আইনের মুখোমুখি করেছি গত সরকারের আমলে। মিরপুরের কাঁঠাল বাগানে এক মসজিদের খাদেম, তিনি এসি বন্ধ করতে দেরি করেছেন, আপনারা জানেন। কেন এসি বন্ধ করতে দেরি হলো? এক থাপ্পড় মেরে তার কানের পর্দা ফাটিয়ে দিয়েছেন প্রতাপশালী সভাপতি, সেক্রেটারি, প্রতাপশালী সেক্রেটারি। আমি ওখানকার কাউন্সিলর আওলাদকে ফোন করেছি, তিনি আমার সাথে নয়সয় করেন, কিন্তু আর আমাকে চিনেন না। তিনি ভাবছেন কোথাকার কোন মৌলবী হয়তো ফোন করছে। এদেশের মৌলবীদের, আলেমদের ইজ্জত আমরা এত নিচে নামিয়েছি নিজেদেরকে, কারণ হচ্ছে আমরা নিজের আত্মসম্মান বোধ, গায়রতকে আমরা বিসর্জন দিয়ে আমরা দুনিয়াদার কিছু টাউট বাটপারের পা চেটে চেটে চলি। এটা হচ্ছে আমাদের বড় সমস্যা। আজকে যদি আমি আমার ব্যক্তিত্ব ধরে রাখতে পারতাম তাহলে আমাকে আওলাদ, কাউন্সিলর আওলাদ মূল্যায়ন করতেন যে উনি খতিব ফাউন্ডেশনের প্রেসিডেন্ট বা চেয়ারম্যান, তিনি আমাকে গুরুত্ব দিলেন না। এবার আমাদের নিয়ম অনুযায়ী আমি এক ধাপ উপরে গিয়ে আসলাম, প্রয়াত এমপি আসলামকে ফোন করেছি। তিনি আমাকে প্রথমে গুরুত্ব দেননি, পরে তিনি আবার আমাকে ফোন ব্যাক করেছেন, হয়তো পরিচয় জেনেছেন, বলেছেন হুজুর আমি দেখছি। তিনার এপিএস আমাকে জানালেন, হুজুর ওই সেক্রেটারি, 28 বছরের সেক্রেটারিকে রেজুলেশন করে আজীবনের জন্য সেই মিরপুর 2 কাঁঠালবাগ মসজিদ থেকে আজীবনের জন্য তাকে বহিষ্কার করা হয়েছে, এবং রেজুলেশনে লেখা হয়েছে এই সেক্রেটারির কোনো জ্ঞাতি গোষ্ঠী আগামীতে এই মসজিদে কোনো দায়িত্বে আসতে পারবে না। এটার জন্য আমাদেরকে সবসময় এনএসআই, ডিজিএফআই হেল্প করে। আমি এই দুটি সংস্থার কাছে কৃতজ্ঞ। পলিটিক্যাল ঊর্ধ্বতন লিডাররা আমাকে হেল্প করে। বিএনপির গুলশান কার্যালয় হেল্প করছে বর্তমানে, জামাতি ইসলামী করছে, ইসলামী আন্দোলন করছে, অন্য অন্য সংগঠনগুলো করছে। এর একমাত্র কারণ হচ্ছে, আমি আগেই বলেছি, আমি নন পলিটিক্যাল একজন বডি, একজন ম্যান। আমি নন পলিটিক্যাল একটা অর্গানাইজেশনের আমি চেয়ারম্যান। আমি চাই না আমার কোনো ইমাম তিনি রাজনীতি করুক, কিন্তু এই ব্যানারে এসে নয়। এই ব্যানারটাকে আপনারা রাজনীতির ঊর্ধ্বে রাখেন। মসজিদের মিম্বারে খুতবা দিবেন, কোনো ব্যক্তিকে, কোনো দলকে কি করবেন না, ক্রিটিসাইজ করবেন না।
হেয় প্রতিপন্ন করবেন না। গত জুমার পরে আমার কাছে একটা ফোন গেছে কেরানীগঞ্জ থেকে। একজন ইমাম বলেছিলেন যে ভোটের সময় আসলে টুপি দিয়ে কি করে, ভোট চায়, বড় বুজুর্গ সেজে যায়। ওই ইমামকে বিএনপির লিডাররা অপসারণ করেছেন, আমার কাছে খবর এসেছে। তা আমি ফোনটি রিসিভ করে বলেছি, টুপি তো দে গয়েশ্বর বাবু, তাহলে কাকে বলছো তুমি, কেন বলছো, কি জন্য বলছো? ভোটের সময় আসলে টুপি দে, টুপি দিলে তোমার অসুবিধা কি, আপনার অসুবিধা কি? পলিটিক্যাল আলোচনা মেম্বারে কি জন্য করবো আমরা? দরকার কি আমার তো দরকার নাই পলিটিক্যাল আলোচনা মেম্বারে করা। করব কোরআন এবং সুন্নাহর আলোকে কোনো কথা আসলে প্রাসঙ্গিক ক্রমে সেটা বলবো, কিন্তু কোনো দলকে, কোনো মতকে আমরা হেয় প্রতিপন্ন করব না। কে আমাদের কেউ বুকেন না, কেউ পিঠেন না। আমি আল্লাহর ওয়াস্তে আপনাদেরকে অনুরোধ করব, ইমাম হিসেবে ইজ্জত সম্মান নষ্ট করবেন না, আমরা করব না। আমি কোনো দলের দালালি করব না। আমার জন্য সবাই সমান, আমার জন্য সব দলমত। ডাকাতও আমার মুসল্লি, চোরও আমার মুসল্লি, জানাকারীও আমার মুসল্লি, খারাপ লোক আমার মুসল্লি, সন্ত্রাসী আমার মুসল্লি, সবাই আমার মুসল্লি। আমার সামনে তিনি গোসল করে এসেছেন, অজু করে এসেছেন, ভদ্রভাবে এসেছেন দুটি হেদায়েতের কথা শোনার জন্য। আর আমি করছি কি? আমি একটা দলের হয়ে আমি পুরা মসজিদটাকে সিন্ডিকেট করে আমি আমার করে নিতে চাচ্ছি। এটা কি হলো? কি জন্য হবে? কি কারণ? পলিটিক্স করবেন, মসজিদের দেয়ালের বাইরে যান। হ্যাঁ, মসজিদের ন্যায় নীতির কথা বলবেন, ইনসাফের কথা বলবেন, ভালো কথা বলবেন, মন্দ কথা থেকে মানুষকে সরাবেন, এগুলো বলেন। কিন্তু আপনি মসজিদে দুনিয়াবি যে পলিটিক্যাল মানে কথাগুলো আছে এগুলো যখন ঢুকাবেন, আপনি এক দলের পক্ষে বললে আরেক দল বলবে হুজুর আমারটাও বলেন। যখন আপনি তারটা বলবেন না, তখনই আপনার বিরুদ্ধে শুরু হয়ে যাবে তাদের অ্যাকশন। আর এখন আপনি আবার চাকরি হারিয়ে আসেন কোথায়? আমাদের কাছে আছে। বাংলাদেশের সর্বোচ্চ জায়গায় এই ছোট্ট মানুষটি কোথাও পাত্তা পান না। পল্টনের যে লিডার আপনাকে উস্কানি দেয়, তিনি আপনার চাকরি গেলে তা আপনার পাশে দাঁড়ায় না। সৌরাওয়ার্দীর যেই লিডার আপনাকে উস্কানি দেয় যে আপনি মসজিদে এটা বলেন ওটা বলেন, আপনার চাকরি চলে গেলে তারা কিন্তু আপনার পাশে থাকেন, আমরা দেখেছি। আপনার চাকরি বাঁচানোর জন্য, আপনার চাকরি টেকানোর জন্য, আপনাকে কেউ আঘাত করলে সে আঘাতের প্রতিবাদ করার জন্য এই ফাউন্ডেশন ছাড়া বাংলাদেশে আমি আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, ওয়াল্লাজি নাফসি বিয়াদি, আর কোন একটা ব্যানার এদেশে আপনি খুঁজে পাবেন না। সবগুলো আপনাকে ব্যবহার করে। আপনি একটু চিন্তা করে দেখেন, কোন সে ইসলামী দল আপনার চাকরি চলে গেলে আপনার পাশে দাঁড়িয়েছে? আমাকে বলেন, দেখান, আমাকে দেখান। কোন সে দল আপনাকে উস্কানি দিয়ে বিপদের মুখে ঠেলে দিয়ে আপনার পাশে ছিল? আমাকে বলেন, কোন সে দল? কেন নির্বাচনী ইশতিহারে আমার ইমাম খতিবদের পক্ষে একটা লাইন আমি কেন দেখলাম না? কিসের ইসলামী দল? তারা ইসলামের কথা বলে, আমি নন ইসলামিক দলগুলোর কথা বাদ দিয়েছি। কেন এতদিন দীর্ঘ বছর, 10টা বছর পর্যন্ত মাঠে ময়দানে কণ্ঠ ফাটিয়ে ফেলছিলাম যে আসন্ন নির্বাচনে, আগামী নির্বাচনে এই দলগুলো, ইসলামিক দলগুলো, যারা দাড়ি টুপি নিয়ে রাজনীতি করো, যারা ইমাম খতিবদেরকে নিয়ে রাজনীতি করো, যারা মাদ্রাসার শিক্ষক মোতাবেকদেরকে নিয়ে রাজনীতি করো, তোমাদের রাজনৈতিক ইশতেহারে স্পেসিফিক ভাবে কেন আমার ইমাম খতিবদের কথা আসলো না? কেন আসলো না? কেন আসে নাই? আল্লাহ আমাদের সঠিক বুঝদান করার তৌফিক দেন। আমি কষ্ট থেকে কিছু কথা বলেছি। কিছুক্ষণ আগে এখানে জামাত ইসলামীর একজন ক্যান্ডিডেট এসেছিলেন, আমরা তাকেও বলেছি, আমাদের ঢাকা মহানগর সভাপতি তাকে ইন্ডিকেট করে, তাকে উদ্দেশ্য করে বলেছিলেন। তো আমার ভাগ্য ভালো যে আমি বাবু গয়েশ্বর চন্দ্র রায়, এদেশের সিনিয়র পার্লামেন্টারিয়ান, এদেশের সিনিয়র লিডার, তাকে আমি পেয়েছি। আমার বক্তব্য চলাকালীন সময়ে তিনি এসেছেন, আমার জন্য এটা ভালো হয়েছে। এজন্য আমি, উনি আছেন, এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সংসদ সদস্য পদপ্রার্থী সুলতান আহমদ সাহেব, উনি আছেন। আমার দুজন লিডার, তাদের কাছে আমি অনুরোধ করব আপনারা বক্তব্য দিবেন, আমরা শুনব। আমি কিছু কথা বলেছি আবেগী হয়ে, আমাকে ক্ষমা করবেন আপনারা, আমি খুব কষ্ট থেকে বলেছি।
পাশাপাশি ওই কেরানীগঞ্জের যে ইমাম যার সমস্যা হয়েছে, আমাদের রেজাউল সাহেব আছেন, বাবু মহোদয়ের সাথে আপনি দেখা করবেন, কথা বলবেন, এখনই বলবেন। অতীতে ইমাম কি অন্যায় করেছে সেটা আমরা দায়িত্ব নিয়ে তাকে ইসলাহ করব, সংশোধন করব। এবারের মতো তাকে মার্জনা করে কোনো সমস্যা যদি হয়, আশা করি আমাদের গয়েশ্বরচন্দ্র বাবু মহোদয় তিনি বলে দিবেন, তিনি ইমামতি করতে পারবেন। বাবু, ওই যে একজন ইমাম সাহেবের চাকরি চলে গেছে, এটা উনি বলে দিবে, ঠিক হয়ে যাবে। সামনে নির্বাচন, এখন যেন কোনো ইয়া না হয়, এটা দলগুলোর জন্য ক্ষতি হবে। এটা যদি দলগুলো বুঝে, ওইদিন কদমতলী থানায় একজনকে বিদায় করে দিছে, হ্যাঁ, এক খতিবকে। তো অপরাধ, তিনি বলেছেন খালেদা জিয়ার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে আল্লাহ তুমি তাকে মাফ করে দাও। তো এক নেতা বলতেছে কিসের ভুল ত্রুটি? ভুল ত্রুটি কেন বললো? ভুল ত্রুটি বলবে না, মানুষ মাত্রই তো আমরা ভুলের ভিতরে আছি, তো ভুল ত্রুটি ক্ষমা করলো কেন? এখন উনি বিএনপির নেতা সেজে, এদের অধিকাংশ দেখবেন এই জুলাই বিপ্লবের পরে নেতা হয়েছে, অধিকাংশ আছে জুলাই বিপ্লবের পরে এরা নেতা। তো এই জন্য পুরান নেতারা কিন্তু অনেক কিছু বুঝে, পলিটিক্স বুঝে। পুরান যারা নেতা আছে তারা মনে করে যে সামনে নির্বাচন, এখন আমাকে শালা বললে আমি দুলাভাই বলবো, এরকম। কারণ আমার ভোটের দরকার, এখন আমাকে কৌশলে চলতে হবে, এমন কোনো আচরণ করব না যাতে আমার ভোট নষ্ট হয়ে যায়। এই জন্য আমি বাবুর কাছে আমি অনুরোধ করছি যে আমার এই ইমাম, তিনি যদি কোনো অন্যায় করে থাকেন, আমরা ইনভেস্টিগেশন দিয়েছি, আমরা তাকে ইসলাহ করব, সংশোধন করব, আমরা দায়িত্ব নিয়েছি। আপনি আপনার পলিটিক্যাল লিডারদেরকে বলে দিয়েন যে আপাতত যেন তার চাকরিটা বহাল থাকে। ও না, সেটা বলছে, যেমন আমাদের এই সংগঠন, আমাদের মহাসচিব সাহেব আমাকে মনে করাই দিচ্ছেন যে এই যে গত জুলাই বিপ্লবের পরে মন্দিরগুলো, তারপরে যাই বিভিন্ন আমাদের সংখ্যালঘু অথবা সনাতন ধর্মীরা কিন্তু আতঙ্কে ছিলেন, এবং তারা তাদের বিভিন্ন জায়গায় হামলা, একটা উপদ্রব সৃষ্টি হয়েছিল। তা আমরা কিন্তু আমাদের এই সংস্থার উদ্যোগে সারা দেশে আমরা ইমামদের মাধ্যমে সম্প্রীতি কমিটি করে আমরা কিন্তু বিভিন্ন জায়গায় কাজ করেছি, সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়েছি, মন্দিরগুলোকে আমরা সেভ করার জন্য সরকারের সাথে কাজ করেছি। অর্থাৎ উনি বলছিলেন যে আমরা এমন একটি সংস্থা, আমরা মানবিক সংস্থা, মানবিক সংগঠন, পলিটিক্যাল কোনো কানেক্টিভিটি আমাদের নাই। আমি অনেক কথা বলেছি, আমি রাখছি, ওনাদের অনেক ব্যস্ততা নিশ্চয়ই আছে, এখন নির্বাচনের টাইম। আমি শুধু এটা বলতে চাই, বাবু গয়েশ্বরচন্দ্র রায় এবং আমাদের সুলতান আহমদ সাহেব দুজন প্রার্থী আমাদেরকে জানাবেন যে তারা যদি ক্ষমতায় আসেন, তারা যদি এমপি নির্বাচিত হন, তাহলে এই কেরানীগঞ্জে ইমাম খতিবরা মিম্বারে হক কথা বলতে পারবেন কিনা, এক। 2 নাম্বার হচ্ছে যে অন্যায়ভাবে কোনো চাকরিচ্যুতি তারা ঠেকাবেন কিনা। 2, ইমাম খতিবদের জন্য আমরা চাল চাই না, ডাল চাই না, কিছু চাই না, আমরা চাই আমাদের কি একটা নৈতিক অধিকার, মিম্বারে যেন আমরা সঠিকভাবে আমরা মিম্বার পরিচালনা করতে পারি, ওলামায়ে কেরামের মাদ্রাসাগুলো যেন সুরক্ষিত থাকে। আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।